হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যে সকল নতুন উদ্যোক্তারা নতুন করে ঘর বানাবেন বা ঘর আছে কিন্তু টিনের বুঝতে পারছেন না, এই গরমে আপনি কিভাবে আপনার রুমের তাপমাত্রাটা কন্ট্রোলে আনবেন। যদি টিনের হয়ে থাকে সেক্ষেত্রে তাপমাত্রার কারণে বেশি গরম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার টিনের নিচে ককশিট অথবা ছন এই টাইপের কিছু দিলে আপনার তাপমাত্রাটা অনেকটাই কন্ট্রোল হবে। এবং আপনার ওয়ালের সাইড দিয়ে যদি রশি টানিয়ে চট ভিজিয়ে রাখেন, আপনার যে কয়টা সাইড আছে সেই সাইডগুলোতে যদি আপনি চট ভিজিয়ে বা ভেজা কাপড় রাখেন, শুধু কাপড় ভিজিয়ে রাখলেও আপনার রুমের তাপমাত্রা অনেকটাই কন্ট্রোল হবে। ভেজা ভেজা থাকলে একটা রুমে এসির মতো যেরকম একটা ঠান্ডা ভাব থাকে, আপনার রুমেও সেই রকম থাকবে। এছাড়া আপনাকে খেয়াল রাখতে হবে আপনার হাউজে যাতে পর্যাপ্ত পরিমাণ বাতাস প্রবেশ করে, কারণ এই সময়ে এই সিজনে মাশরুমের ক্ষেত্রে বাতাসটা অত্যন্ত উপকারী। বদ্ধ পরিবেশে কিন্তু এখন না, শীতের সময়ের একরকম আচরণ, গরমের সময় কিন্তু মাশরুমের আচরণ ভিন্ন। এখন কিন্তু সেই পিন হলুদ হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, ঝরে যাওয়া এই ধরনের সমস্যা থাকে না, কিন্তু পিন মরে যায় একটাই কারণে, যদি অতিরিক্ত তাপমাত্রা হয় এবং যদি বাতাস প্রবেশ না করতে পারে। অনেকাংশেই বুঝে থাকেন না যে পানিটা কীরকম দিবেন। আমি আর একটা ভিডিওতে দেখিয়ে দিব যে পানি স্প্রেটা কীরকম হতে হয়, সেটা দেখিয়ে দিব এই গরমের সময়টায়। সব সাইড যদি আপনি পর্যাপ্ত পরিমাণে মেনটেন করতে পারেন, শীত অথবা গরম উভয় সময়ই আপনি ভালো ফলাফল পাবেন। তবে জানার কোনো বিকল্প নেই, জানতে হবে। যদি কোনো সংশয় থাকে আমাদের পেজে নক দিয়ে রাখতে পারেন, চেষ্টা করব আপনাদের সুবিধার্থে ধারাবাহিকভাবে ভিডিও আকারে দেওয়ার, যাতে আপনি নিজেও উপকৃত হতে পারেন এবং বাকিদের যাদের প্রয়োজন তারাও দেখে উপকৃত হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।